তাহলে আমি এটা উদ্বোধন করে দিই। নমস্কার বন্ধুরা, বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি দুর্দান্ত সুখবর আছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর শুভ সূচনা করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইমাত্র। আমি সরাসরি ভিডিওতে দেখাবো মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের জন্য বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা ট্রান্সফারের শুভ সূচনা করলেন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা কিছুক্ষণের মধ্যেই ক্রেডিট হতে শুরু করবে। আপনাদের যাদের টাকা ঢুকবে আপনারা কিন্তু আমার ডেসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আমাকে তথ্য দিয়ে পাঠাতে পারেন। আপনার নাম, আপনার জেলার নাম, সেই সঙ্গে আপনার ব্লকের নাম উল্লেখ করবেন, তাহলে আমরা ভিডিওর মাধ্যমে আপনার দেওয়া তথ্যের প্রাপ্তি স্বীকার করব। তাছাড়াও মোট 12 লক্ষ উপভোক্তা এই ডিসেম্বরের মধ্যেই টাকা পেয়ে যাবেন। সবার অ্যাকাউন্টেই প্রথম কিস্তির 60,000 টাকা ক্রেডিট হয়ে যাবে, এমনটাই ঘোষণা হয়েছে। এক্ষেত্রে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এখনো পর্যন্ত আপনারা আপনাদের ইউনিক আইডি বা অভিন্ন আইডি নম্বরটা পাননি, তাহলে কি করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে? এই নিয়ে এর আগেই একটা ভিডিও দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তবে আজকের ভিডিওর মাধ্যমে চলুন সরাসরি আমরা দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা ট্রান্সফারের যে শুভ সূচনা করলেন সেই সম্পর্কিত অনুষ্ঠান। তবে শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো, এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তবেই সবার প্রথম আপনার কাছে চলে যাবে। আবাস যোজনায় বাংলা 1 নম্বরে ছিল, তা সত্ত্বেও টাকাটা দেওয়া হয়নি। 3 বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে, গরিব মানুষগুলো। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের 15 তারিখের পর আমরা টাকাটা ছাড়ব। 11 লক্ষ বাড়ি, কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল, সাইক্লোন, দানা এসব হয়ে গেছে, তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি। করার ফলে 12 লক্ষ বাড়ি হয়েছে। আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে। আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে, যেতে শুরু করেছে। এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুমোদনপত্র তুলে দেবো। যাই হোক, তার মধ্যেও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা সার্ভে করেছেন, যারা আমাদের সাহায্য করেছেন, যারা আমাদের টিমটার হয়ে কাজ করেছেন, অফিসার থেকে শুরু করে ডিএমএসপি থেকে শুরু করে নিচু লেভেল পর্যন্ত সবাইকে, এবং ইলেক্টেড মেম্বারও যারা আছেন নিচু লেভেলে তারাও করেছেন। আমরা যখন কথা দিয়েছি 12 লক্ষ লোকের তা আমরা এখন দেব। তার আগে একটা অফিসিয়াল উদ্বোধন আছে। আমি 42 জনকে এখানে ডেকে নিয়ে এসেছি অ্যাজ এ সিম্বলিক, যাদের হাতে অনুমোদনপত্র তুলে দেবো প্রোগ্রামটা সূচনা করে। এই প্রোগ্রামটা আমাদের টাকায় সম্পূর্ণভাবে, তাই আমরা নাম দিয়েছি বাংলার বাড়ি। বাংলার বাড়ি গ্রামীণ এলাকায় এই কর্মসূচিটা আমি আগে চালু করছি। তারপরে আমি 42 জন 21টা জেলা থেকে এসছেন, 2 জন করে করে সিম্বলিক, তাদের হাতে অনুমতিপত্র তুলে দেবো। তাহলে আমি এটা উদ্বোধন করে দিই। এই টাকাটা সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, তাই তো? সবার অ্যাকাউন্টে আজ থেকে পৌঁছে যাবে। এবার একটা কাজ করো, গঙ্গাসাগরে মিটিং চালু করার আগে, যেটা হচ্ছে আমরা যারা এসছেন 42 জন তাদের হাতে অনুমতিপত্র তুলে দিয়ে 42টা জেলা, এই 21টা জেলা থেকে তাদের হাতে আমরা তুলে দিই। তারপরে আমরা নেক্সট প্রোগ্রামে যাব।
ম্যাডাম আলিপুরদুয়ার ম্যাডামের হাত থেকে নিচ্ছেন। আলিপুরদুয়ার। এখন বাঁকুড়া জেলা থেকে ম্যাডামের হাত থেকে নিচ্ছেন। বাঁকুড়া জেলা ম্যাডাম। এরপর বীরভূম জেলা থেকে নিচ্ছেন। বাংলার বাড়ির ব্যাপারে ডিএম, বিডিও, এসপি, আইসি যারা আছেন বা লাইন ডিপার্টমেন্ট সবাইকে বলবো, যারা পায়নি তারা যেন দুঃখ না পান। যেটা আমরা সার্ভে করেছি আরও 16 লাখ বাকি আছে, আজকে 12 লাখ দেওয়া হলো। এই 16 লাখ আমরা 2026-এর আগে আমরা আপনাদের পৌঁছে দেবো।